আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে পটেটো নাগেটস। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুটা ভালো করে সিদ্ধ করে মাখাতে হবে, আলুর মধ্যে যাতে কোনো ধরনের শক্ত ভাব না থাকে। আলুর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে সব জায়গায় ভালো করে মশলাটা মিশে যায়। আমার চ্যানেলে চিকেন নাগেটসেরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। পটেটো নাগেটস বাচ্চাদেরকে তৈরি করে দেবেন, তাদের খুবই ভালো লাগবে। আলুটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এই আলুর মিশ্রণটাকে দুভাগে ভাগ করে নেব। এক ভাগ রেখে দিচ্ছি, আরেক ভাগ দিয়ে এখন একটা লম্বা রোল তৈরি করে নেব। আপনারা যতটুকু বড় করে নাগেটসগুলো তৈরি করতে চান সেই পরিমাণ মতো আপনারা আলু রোলটা তৈরি করে নেবেন। রোল তৈরি করে নেবার পর সবগুলো নাগেটস এক সাইজে কাটার জন্য একটা কাঁটা চামচ নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা কাঁটা চামচ নিয়েছি। আমারটা অনেকটা বড় ছিল, আপনারা ছোট বড় যে কোনো চামচ দিয়ে একই সাইজে সবগুলো নাগেটস কেটে নিতে পারেন। এখন আলতো করে চেপে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যেখানে কাঁটা চামচের দাগ নেই ঠিক সেইখানে কেটে নিচ্ছি। আমি একটা রোলে 8টা নাগেটস তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে কুট করে নেব। একটা আলুর নাগেটস নিয়ে নিচ্ছি, এখন সাইডটা সমান করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের দাগটাও মুছে নিতে পারেন, এই দাগটা থাকলে একটু দেখতে সুন্দর লাগে। এখানে একটা ডিম অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘরের তৈরি ব্রেডগ্রামের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমে একটা নাগেটস ডিমের মধ্যে নিয়ে দু সাইড ভালো করে ডিম লাগিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে তুলে ব্রেডগ্রামের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ভালো করে ব্রেডগ্রামটা লাগাতে হবে। এখন হাত দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে নাগেটসগুলো কুট করতে হবে। এইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নেব। এই নাগেটসগুলো আপনারা ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ঠিক এই পর্যায়ে এয়ার কন্টেনার বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গেছে। এই নাগেটসগুলো এখন ভেজে নেব। নাগেটস ভাজার জন্য আমি এখানে হাফ ডুবো তেল নিয়েছি। অর্ধেকটা যাতে নাগেটসগুলো ডুবে সেই রকম তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন নাগেটসগুলো দিচ্ছি। সবগুলো একসাথে দিচ্ছি না, 6টা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 30 সেকেন্ডের মতো এক সাইড ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি উল্টে নিচ্ছি। উল্টে নেবার পর আবারও 30 সেকেন্ডের জন্য রেখে দেব। এই পটেটো নাগেটস ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। দেখতে একদম চিকেন নাগেটসের মতোই, খেতেও কোনো অংশে কম নয়, অনেক টেস্টি। অল্প সময়ে খুবই অল্প উপকরণে ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলেও ঝটপট এই নাগেটস তৈরি করে নিতে পারবেন। একদম অন্যরকম একটি স্ন্যাক্স হয়ে যাবে। নাগেটসগুলো দু সাইড থেকেই ভালোভাবে কুক করা হয়ে গেছে। এখন এই নাগেটসগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। অল্প সময়ে বিকেলের নাস্তা তৈরি করতে চাইলে এই পটেটো নাগেটসটা অনেক উপকারী।
খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায়। নাগেটস ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে, তাই অল্প নাড়তে হবে। 10 সেকেন্ড পর একটু নেড়ে দিয়ে আবার 30 সেকেন্ড পর নেড়ে দিলে ভালোভাবে 2 সাইড কুক হয়ে যাবে। নাগেটসগুলো ভাজতে 1 মিনিটের মতো সময় লাগে। সবগুলো নাগেটস এইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল পটেটো নাগেটস। এই নাগেটসগুলো দেখতে একদম চিকেন নাগেটসের মতো। আমি এখন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। নাগেটসগুলার বাহিরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা অনেক সফট। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।